সেই কর্মের স্ট্রেস থেকে আপনি এখনো পর্যন্ত বেরোতে পারছেন না, যাদের কর্মজনিত এরকম স্ট্রেস আর 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি এই এন্টায়ার টাইমিং কিন্তু আপনাদের জন্য খুব ভালো। সুতরাং আস্তে আস্তে চেষ্টা করুন আরো বেশি পজিটিভ ভাইবস। এই যে প্যানিক করা, ছোট বিষয় নিয়ে টেনশন করা, হয়তো একাধিক ডক্টর কনসালটেশন করলেন একটা ছোট্ট বিষয়ের জন্য, নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি অ্যারিজ অর্থাৎ মেষ রাশি। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের এর আগে বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম ইনফরমেশন আমি শেয়ার করেছি, বিভিন্ন রকম বিষয় সম্পর্কে বারবার আপনাদেরকে অবগত করার চেষ্টা করেছি। আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং আপনারা জানেন অলরেডি যে প্রতি ইংরাজি মাসে ঠিক মাঝামাঝি সময় থেকে পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আমি পৃথকভাবে একটা ভিডিও তৈরি করি, এবং সেখানে বিভিন্ন রকম ইভেন্টের পরিপ্রেক্ষিতে আপনাদের সাথে চেষ্টা করি একটু আলোচনা করা, একটু আলোকপাত করার। আজকে আলোচনা করব ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখ নিয়ে। এই যে একটা মাসের সময়কাল, এই এক মাস আপনাদের জন্য কেন বিশেষ, কোন কোন ক্ষেত্রে বিশেষ বিশেষ ফলাফল পেতে পারেন, কোন কোন ক্ষেত্রে জীবনচক্রের নানা ঘটনা পরিবর্তিত হতে পারে, আজকে এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার কিন্তু চেষ্টাটুকু অন্তত পক্ষে আমি করব। আমি প্রথমেই আপনাদের একটা কথা জানাই। কি কথা জানাবো? যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে মাস আসছে, পৌষ মাস, বাংলা পৌষ, ইংরেজিতে 15 ডিসেম্বর থেকে মোটামুটি জানুয়ারির 15 তারিখ 26-এর মাঝামাঝি সময়, 1432 বাংলা বছর আর ইংরাজি বছর 2025-এর শেষ, 26-এর শুরু, এক মাস খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে আমরা বৃহস্পতির যদিও ট্রানজিট তার আগেই হয়ে যাবে, কিন্তু রবির ট্রানজিট আমরা দেখতে পারবো। রবি দীর্ঘদিন পর বলা যেতে পারে এই যে পৌষ মাসে রবি কোথায় থাকে? রবি থাকেন কালপুরুষের রাশিচক্রের নবমে, এবং এটি কিন্তু খুব স্পেসিফিক গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট। তাছাড়াও আমরা বুধের ট্রানজিট, আমরা ভিনাসের ট্রানজিট দেখতে পারবো। ডিসেম্বর মাস এবং জানুয়ারির এই মধ্য সময়ে যদি আমি সবার প্রথমে মেষের হেলথ নিয়ে কথা বলি, তাহলে একটা বাক্যে আমি হেলথের উত্তর দেব, সেটা হলো ভালো। একটা শব্দে আমি উত্তর দেব, সেটা হলো ভালো। যদিও অনেক মেষ রাশির জাতক জাতিকারা কনস্ট্যান্টলি নানা রকমের প্রবলেম ফেস করেন, আজকে এটা কালকে সেটা, এবং হয় না কিছু কিছু সময় বিনা কারণে প্যানিক হয়ে যাওয়ার মতো অবস্থা। কিছুই হয়তো হয়নি, ডক্টর চেক আপ করেছেন, কিছুই সেইভাবে ফাইন্ডিং করা যায়নি, বাট আপনি চিন্তিত। এই জায়গাটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একাধিকবার জীবনচক্রে রয়েছে। আমি মনে করি এই জায়গাটা আপনাদের জন্য নিশ্চিতভাবেই পজিটিভ। আপনার স্বাস্থ্যের যে ক্ষুদ্র সমস্যা নিয়ে আপনি চিন্তিত, সমস্যাটা ক্ষুদ্র হতে পারে, কিন্তু আপনি তো চিন্তিত, আপনি তো টেনশন করছেন, আপনি তো দুশ্চিন্তায় রয়েছেন, আপনি তো দুর্ভাবনায় রয়েছেন। এই যে চিন্তা, এই যে দুশ্চিন্তা, এই যে দুর্ভাবনা, এই দুর্ভাবনা থেকে, এই দুশ্চিন্তা থেকে আপনি কিন্তু অনেকটাই বেরোতে পারবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। এই নেগেটিভ ভাইবস থেকে আপনি কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, দ্যাটস ফর ভেরি শিওর। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আমি মনে করি 2026-এ এবং 25-এর এই শেষে আপনার হেলথের ইমপ্রুভমেন্টটা হবে। এই যে প্যানিক করা, ছোট বিষয় নিয়ে টেনশন করা,
হয়তো একাধিক ডক্টর কনসালটেশন করলেন একটা ছোট্ট বিষয়ের জন্য, আলটিমেটলি হয়তো কিছুই ফাইন্ডিং করা গেল না। এই জায়গাটা কিন্তু আপনাদের অনেক বেশি ইমপ্রুভ হবে, অনেকটাই ইমপ্রুভমেন্টের সম্ভাবনা দেখছি। দেখুন, মেষের সবার ফাইন্যান্স সেম জায়গায় নেই। হ্যাঁ, এটা ঠিক যে ক্রাঞ্চের মধ্যে আছেন এটা নয়, তবে ফাইন্যান্স নিয়ে মোর অর লেস একটা টেনশনের মধ্যে আপনাদের অনেককে থাকতে হয়। ফাইন্যান্স নিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে আপনাদের অনেকটাই থাকতে হয়। অনেকটাই ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স নিয়ে কিন্তু আপনাদের ভোগান্তির টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে ফাইন্যান্স নিয়ে যাদের ভোগান্তি আছে, ফাইন্যান্স নিয়ে যারা এখনো পর্যন্ত টেনশনে আছেন, বারবার ফাইন্যান্সিয়াল বাধা, এবং সব থেকে বড় কথা মেষ রাশির ক্ষেত্রে কিছু ভুল ইনভেস্টমেন্ট করা, যে ইনভেস্টমেন্ট করার পর আপনি সেই জায়গাটিকে এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেননি। তাহলে ইনভেস্টমেন্ট আপনি করেছেন, করার পর জায়গাটিকে পজিটিভ একটা জায়গায় এখনো পর্যন্ত নিয়ে আসতে পারছেন না, আমি মনে করি আপনার এই জায়গাটা ইমপ্রুভ করে যাবে। ইনভেস্টমেন্ট করেছেন এবং এখন প্রতীক্ষা করছেন যদি কিছু রিটার্ন আসে, যদি কিছু পাওয়া যায়। এই জায়গাটা কিন্তু ওভারঅল আপনার জন্য অনেক 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 বেশি বেটার। এই জায়গাটা কিন্তু ওভারঅল আপনার জন্য অনেক 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 বেশি সুখকর। 2025-এর শেষে এবং ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15, এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল। যদিও সেটা ডিসেম্বর থেকেই লক্ষ্য করা যায়। কোনো কাজে বাধা রয়েছে, যে কাজটা হয়তো দীর্ঘ প্রচেষ্টা করার পরও আপনি করতে পারেননি, কোনো একটা কর্মজনিত স্ট্রেস যেটা হয়তো দীর্ঘদিনের চেষ্টা করা সত্ত্বেও আপনি এখনো পর্যন্ত করতে পারেননি, সেই কর্মের স্ট্রেস থেকে আপনি এখনো পর্যন্ত বেরোতে পারছেন না। যাদের কর্মজনিত এরকম স্ট্রেস আছে, যাদের কর্মজনিত এরকম একটা নেগেটিভিটির জায়গা রয়েছে, হাজার রকম চেষ্টা করলেও সেই নেগেটিভিটি, কর্মজনিত নেগেটিভিটি থেকে আপনি বেরোতে পারছেন না, আমি মনে করি আপনার এক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। তাহলে চেষ্টাটাকে প্রপারলি করে যেতে হবে, তাই না? এটা কিন্তু অনেক বেশি বেটার ফলাফল আপনাকে দেবে। হ্যাঁ, সহ উদর বা সহোদর, সহোদরা, সিবলিংস, নিজের সিবলিংসদের সাথে সম্পর্ক ইমপ্রুভ হতে চলেছে। যাদের নিজের সিবলিংসদের সাথে সম্পর্কের জায়গাটা ভালো নয়, বারবার সিবলিংস রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস, প্রবলেম আপনি ফেস করেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, বা অনেকটাই ডেভেলপমেন্ট সেক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এতটুকু অ্যাসিওরিটি, এতটুকু সিওরিটি আমি কিন্তু আপনাদের দিতে পারি। অনেক ক্ষেত্রে এটা মনে করা যায় যে আপনার ফ্রেন্ডশিপ জনিত যে বাধাগুলো আছে, স্ট্রেসগুলো আছে, সেগুলো কিন্তু মিনিমাইজ হবে। বন্ধুত্বজনিত নেগেটিভিটি থেকে আপনি বেরোতে পারবেন। মেষরাশি, মেষরাশি জাতক জাতিকাদের একটা কথা সব সময় মাথায় রাখবেন, যে এই ইয়ার এন্ডিং বা একটা নতুন বছরের আগমন, এই যে কনজয়েন্ট টাইমিং, এটা তো একটা কনজয়েন্ট টাইমিং, সেই টাইমিং কিন্তু আপনার জন্য খারাপ নয়। কিছু কিছু ক্ষেত্রে আপনার স্টেবিলিটি বাড়বে, কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনচক্রের ডেভেলপমেন্ট বাড়বে। এই কনজয়েন্ট টাইমিং এ আপনার স্ট্রেসের জায়গাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যেতে পারে। এই কনজয়েন্ট টাইমিং এ আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটাই কিন্তু ডেভেলপড হতে পারে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। তো সেইভাবে আমাদের প্রচেষ্টাকে বৃদ্ধিপ্রাপ্ত করার কিন্তু চেষ্টা করতে হবে। আমি মনে করি তাতে আপনার অগ্রগতি, তাতে আপনার স্ট্রেস কমবে, অগ্রগতি বাড়বে। মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ম্যারেজ লাইফের ক্ষেত্রেও ক্রন্দল আছে, এবং বিশেষত ম্যারেজ লাইফের ক্ষেত্রে না একটা ভয়ানক অভিজ্ঞতা, আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা ভয়ঙ্কর। যে ঠিক আছে, সব ঠিক আছে, বাট একটা ইনলস প্রবলেম, সব ঠিক আছে, কিন্তু কোথাও যেন গিয়ে একটা ইনলসদের মধ্যে ভয়াবহ জটিলতার শিকার হচ্ছেন আপনি। আপনি কোনো না কোনোভাবে ইনলস প্রবলেমটাকে পুরোপুরি ম্যানেজ করতে পারছেন না। তাহলে যারা তাদের ইনলস প্রবলেমটাকে সম্পূর্ণরূপে ম্যানেজ করতে পারছেন না,
আমি বিশ্বাস করি তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। ইনলস প্রবলেম কিছুটা মিনিমাইজ হতে পারে। তবে একটা কথাই জানেন তো, আমি বিশ্বাস করি আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড। এই জায়গাটা যদি মেনটেন করতে পারেন, আমি মনে করি তাতে আপনার ডেভেলপমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড। আর এতে কিন্তু আপনার প্রোগ্রেস, এতে কিন্তু আপনার গতি প্রকৃতি, এতে কিন্তু আপনার ডেভেলপমেন্ট অনেকটাই বাড়তে পারে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। পরিকল্পনাটা সেইভাবেই করা উচিত যাতে আমরা আমাদেরকে স্টেবল করতে পারি। যত পরিকল্পনা সঠিক হবে, স্টেবিলিটির মাত্রা কিন্তু তত বেশি বাড়বে। 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি এই এন্টায়ার টাইমিং কিন্তু আপনাদের জন্য খুব ভালো। সুতরাং আস্তে আস্তে চেষ্টা করুন আরো বেশি পজিটিভ ভাইবসে নিজেদেরকে নিয়ে আসার, ভালো হবে। চাকরি জীবন একটু স্টেবল হলো, দীর্ঘদিন ধরে যাদের চাকরি জীবনে একটা আনওয়ান্টেড প্রবলেম আসছিল, দীর্ঘদিন ধরেই চাকরি জীবনকে ঠিকঠাক কন্টিনিউ করতে পারছিলেন না যারা, দীর্ঘদিন ধরেই চাকরি নিয়ে যাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ হচ্ছিল এবং আনস্টেবল ছিলেন, টেনশন হচ্ছিল, কাল কি হবে জানতেন না, হ্যাঁ, মানে কোথাও যেন গিয়ে না একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে পথ চলতে হচ্ছিল। সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আপনারা একটা ভালো সময়ের অবকাশে নিজেদেরকে কিন্তু নিয়ে যেতে পারবেন বা ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন, এতটুকু কিন্তু বলতে পারি। 2025-এর শেষ এবং 26-এর শুরু, এই যে বাংলায় পৌষ মাস, হ্যাঁ, আপনার জন্য কিন্তু ভালো। সেই যে একটা বাংলায় প্রবাদ আছে জানেন তো, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। তো সিগনিফিকেন্টলি এক্ষেত্রে মেষের কোনোভাবেই সর্বনাশ নয়, উপরন্তু মেষের জন্য প্রকৃত পৌষ মাস। মেষের কিছু কিছু ক্ষেত্রে বেনিফিটের জায়গা বাড়তে চলেছে। যারা বিজনেস করেন, বিজনেস রিলেটেড বিষয়ে অনেকটাই অগ্রগতি বা প্রোগ্রেসের সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যারা ব্যবসা করেন, যারা বাণিজ্য করেন, যারা অন্যান্য ধরনের বিষয়বস্তুর সাথে যুক্ত রয়েছেন, যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত রয়েছেন, তাদের অনেকটাই প্রোগ্রেসের জায়গা আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারবো। সো সিগনিফিকেন্টলি আমরা ধীরে 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 অনেকটাই পজিটিভিটির জায়গাটা পাওয়া যাবে বলে মনে করছি। এবং মেষ রাশির জাতক জাতিকাদের আপনি খেয়াল করে দেখবেন চাকরির অস্থিরতাটা অনেকটা কমবে। নতুন চাকরি অনেকে পেতে পারেন, নতুন কর্মজীবনের যে পসিবিলিটিস সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। নতুন কর্ম জীবনের মধ্যে অ্যাটাচড হওয়ার বা কানেক্টেড হওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। দ্যাটস ফর ভেরি শিওর। এবং এটা আপনাদের জন্য আলটিমেটলি একটা ভালো প্রভাব বহন করে আনতে চলেছে। তবে মেষ এই সময় একটা কথা মাথায় রাখবেন, জন্মস্থান থেকে বেশি দূরে যাবেন না। প্রয়োজন হলে গেলেন, ঠিক আছে, বিনা কারণে তো যাবেনই না, এবং খুব বেশি প্রয়োজন না হলেও যাওয়ার দরকার নেই। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলেই একমাত্র আপনি ভাবতে পারেন, যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে না ভাবাই ভালো। যারা চাকরি করেন তাদের ওভারঅল গ্রোথ আছে। ব্যবসায়ীদের মেষের কিন্তু প্রচুর লাভ হবে, বিশেষ করে যাদের ব্যবসা বাণিজ্যের একটু অবস্থা এখন একটু খারাপ, বর্তমান সময় একটু ডিস্টার্ব আছে বা ডাউন আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং চিন্তার মধ্যে রয়েছেন, দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, বিভিন্ন রকম দুর্ভাবনার মধ্যে রয়েছেন, তারা ওভারঅল বা আফটারঅল একটা গ্রোথ বা অপরচুনিটিস সেটা কিন্তু জীবনচক্রে অ্যাচিভ করতে পারবে। তবে ম্যারেজ রিলেটেড ইভেন্টে মেষের একটু অগ্রগতি দেখতে পারবো আমরা। বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয়ে আপনার একটু প্রোগ্রেস বা প্রগতির জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। হয়তো সবার ম্যারেজ লাইফ তো সেম যায় না, আপস অ্যান্ড ডাউন ম্যারেজ লাইফের ক্ষেত্রে থাকে। তো যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে কম হোক বেশি হোক একটা আপস অ্যান্ড ডাউন চলছে, যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা সমস্যার জায়গা বারবার আপনি ফেস করছেন, বারবার একটা নেগেটিভ ভাইবসের মধ্যে যারা আছেন, তারা কিন্তু একটা অগ্রগতির জায়গায় বা অগ্রগতির সীমায় আপনারা কিন্তু পৌঁছতে পারবেন। এতটুকু বার্তা কিন্তু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি বা দায়িত্ব নিয়েই আপনাকে বলার চেষ্টা অন্তত পক্ষে করছি। আর একটা কথা মাথায় রাখতেই হবে, কি জানেন তো, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিদেশে সেটেলড হয়ে গেছেন, আপাতত হট করে লোকেশন চেঞ্জ করবেন না। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।